নমস্কার বন্ধুরা, ফুডি পম্পা চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার ফ্যামিলিকে নিয়ে খুব ভালো আছি। তো আমি আজকে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো এখানে আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি পটল। আপনারা আপনাদের পরিবারের সদস্য হিসেবেই সবজিটা নেবেন। আমি এখানে 6 পিস পটল নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা কলা, আর নিয়ে নিয়েছি 2টো আলু। সব সবজিগুলোকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো দেখুন, আমি এইভাবে লম্বা লম্বা করে সব সবজিগুলোকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন, তবে লম্বা লম্বা করে কাটলে পরে সবজিটা দেখতে খুব ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগবে। তো সব সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে লাগছে বড়ি। এখানে আমি ছোলার ডালের বড়ি ইউজ করেছি। এই বড়িটা খেতে এত ভালো, তার তুলনা হয় না, কারণ এই বড়ির মধ্যে এক্সট্রা কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না, এর মধ্যে সব কিছু দেওয়াই থাকে। তো সবার প্রথমে আমি কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি সবার প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। এক্সট্রা করে আমার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ এর মধ্যে হলুদ, লবণ, চিনি বা আর যা যা বড়িতে দেওয়ার দরকার হয় সবটাই দেওয়া আছে। তাই এর মধ্যে আমি এক্সট্রা করে কিছু দেব না। হালকা হিটে আমি খুব ভালোভাবে বড়িগুলোকে ভেজে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে এর পরবর্তীতে ছাড়া ভিডিওগুলো তোমাদের কাছে খুব চটজলদি পৌঁছে যায়। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নিচ্ছি। এবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি 5টা কাঁচা লঙ্কা এখানে মাথার দিকটা ফাটিয়ে নিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এই ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজিগুলো। সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার তেলের সাথে সব সবজিগুলো এবং লবণ হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে সবজিগুলোকে হাই হিটে 5 থেকে 10 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর প্রথমে হাই হিটে ভেজে নিয়ে তারপরে মিডিয়াম টু লো হিটে সবজিগুলো নরম হওয়া পর্যন্ত ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। দেখুন, এবার আমি লো হিটে ভালোভাবে সবজিগুলো নরম হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। এই সবজিটা খুব অল্প উপকরণেই, অল্প মশলাতেই তৈরি হয়ে যায়। তো প্রথমে আমি জল দিয়ে সব সবজিগুলোকে জলের সাথে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারা লবণ এবং ঝালটা নিজেদের স্বাদ মতোই দেবেন। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। মাত্র এই কটা উপকরণেই খুব সুন্দর একটা সবজি তৈরি হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে সবজিগুলোকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, আমার সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ফুটে উঠেছে তরকারিটা এবং কালারটাও খুব ভালো এসছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা বড়িগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। 2 থেকে 3 মিনিট ফোটানোর পর কিন্তু এই সবজিটা বা এই তরকারিটা রেডি হয়ে যাবে, কারণ বড়ি দিয়ে বেশিক্ষণ ফোটালে বড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং খেতেও ভালো লাগে না। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে আর কিছুক্ষণ 2-1 মিনিট ফোটানোর পর আমি
গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। বড়ির তরকারি রান্না করলে গ্রেভিটা একটু বেশি রাখবেন, না হলে পরে বড়িগুলো যত ঠান্ডা হবে গ্রেভিটা তত টেনে নেবে। তাই একটু ঝোলের মাত্রাটা একটু বেশি রাখবেন। এবার আমি একটু এর উপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে বেশিই টেস্ট হয়, তাই এর মধ্যে ঘি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো 5 মিনিট পর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই রকম গরম গরম একটা নিরামিষ তরকারি যদি ভাতের সাথে থাকে, বাড়ির সকলে কিন্তু ভাত চেটেপুটেই খাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।